আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন। সাধারণত কোনো গণ অভ্যুত্থান হলে, সরকার পরিবর্তন হলে ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। কিন্তু আমরা দেখলাম যে ৫ আগস্টের পর ৮ আগস্ট ক্ষমতা নিলেন ডক্টর ইউনূস, কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদিও অ্যাক্টিভ ছিল না, কিন্তু সেই তুলনায় এত বেশি গন্ডগোল যেটা বলি আমরা সেরকম হয় নাই। কিন্তু অবাক কাণ্ড করা কাণ্ড সেটা হলো যে সরকার ক্ষমতা নেওয়ার ৬ মাসের মাথায় হঠাৎ করে আগুন, ধ্বংস, লুটপাট এগুলো শুরু হয়ে গেল। এবং সেটা শুরু হলো ৩২ নম্বর দিয়ে। ধানমন্ডি ৩২ নম্বর ধ্বংস করা হলো। পাশাপাশি তখন সুধা সদনে আক্রমণ, আগুন, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি আটক করা হলো, বাড়ি ভেঙে দেওয়া হলো, আগুন দেওয়া হলো, লুটপাট করা হলো। এবং এইটা সরকার নীরব থাকে, যদিও মুখে বলছে তারা এখন কঠোর হস্তে দমন করা হবে, কিন্তু দমনের কোনো লক্ষণও নেই। এখন গাজীপুরেও হামলা হয়েছে, পাল্টা হামলা হয়েছে। পুলিশ এইখানেও তারা খুব তৎপর। এখন অনেকেই ভয়ে আছেন সাধারণ মানুষ, যে অবস্থা যেরকম যাচ্ছে, যে ৩২ নম্বরের মতো একটি স্থাপনা যদি ভেঙে ফেলে, তা আমার বাড়ি নিরাপদ আমি কিভাবে বুঝব? কখন কার উপর কি আসে বলা যায় না। এখন ভরসার জায়গা ছিল সেনাবাহিনী, এখন তারাও দেখা গেল নীরব, এবং তারাও একদম নির্জীব দাঁড়িয়ে থাকলো স্ট্যাচুর মতো। এখন অনেকেই মনে করছেন যে ঠিক আছে, ৩২ নম্বর ভেঙে ফেলছে, অনেক নেতাদের বাড়ি ভেঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পরবর্তী টার্গেট কি? এখন প্রশ্ন করতেও অনেকেই বলছেন যে পরবর্তী টার্গেট হতে পারে টুঙ্গিপাড়া। শেখ হাসিনার স্পর্শ যেটায় যেটায় আছে সব ভেঙে ফেলতে হবে, তার দলের নেতাদের স্পর্শ যেখানে আছে ভেঙে ফেলতে হবে। এবং কেউ কেউ মনে করছেন যে টুঙ্গিপাড়ায় যদি অ্যাটাক হয় এটা অসম্ভব কিছু না, হতে পারে। এবং কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার স্পর্শ, আওয়ামী লীগের স্পর্শই যদি যেখানে থাকে সেটাই যদি ভেঙে ফেলতে হয়, তাহলে পদ্মা সেতুও ভাঙতে পারে, মেট্রো রেল, উড়াল সড়ক, নূতন বিমানবন্দর, পাতাল পথ, সবগুলো কি ভেঙে ফেলবে তারা? এবং তারা কারা? এবং যারা আইন হাতে তুলে নিচ্ছে, সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল? নাকি তারা উল্টো প্রোটেকশন দিয়ে যাচ্ছে? এটা কেমন সরকার? কেউ কেউ অভিমান করে বলছেন যে দেশ যেদিকে যাচ্ছে, অর্থনীতি নিম্নগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিম্নগতি, বিনিয়োগ নাই, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা ভিক্ষার থলি নিয়ে নিয়ে হাঁটবো? এটি আমাদের জন্য মানায়? এটি আমাদের আত্মমর্যাদা? এখন যদি কেউ অপরাধ করে থাকে, কোনো দল, নেতা, কর্মী, আইন আছে, আদালত আছে, তাদেরকে সেখানে নেন, সোপর্দ করেন, বিচারের ব্যবস্থা করেন। কিন্তু যখন যার যা ইচ্ছা মন চায় তাই করবে, ভাঙবে, আগুন দেবে, সরকার নির্বিকার থাকবে, এটা কি ধরনের গণতন্ত্র? ইউনূস সাহেব এত নাম করা লোক, শান্তিতে নোবেল পুরস্কার পেলেন, এখন এইগুলোই আমাদের শান্তি? এই হচ্ছে আমাদের ডেমোক্রেসি তার অধীনে? এটা নিয়ে প্রশ্ন উঠেছে। আশা করি সরকার একচোখা না হয়ে গণতন্ত্রের সাথে, দেশের মানুষের স্বার্থে আইনকে সবার জন্য সমান রাখবেন, এবং মানুষ যাতে মানুষ যাতে কথা বলতে পারে, তার রাজনৈতিক অধিকার সুনিশ্চিত হয়, এইটা নিশ্চিত করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।